সালাম জানিয়ে শুরু করছি। ফিলিস্তিনে নৃশংস বর্বরতা ও সহিংসতার প্রতি সহমর্মিতা জানিয়ে আমরা 30 সেকেন্ড নীরবতা পালন করতে যাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ সবাই। আমরা আজ আবারও আপনাদের মাধ্যমে 43তম বিসিএস এর দ্বিতীয় গ্যাজেট বঞ্চিত 227টি পরিবার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও দেশবাসীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জানেন মেধাভিত্তিক জাতি গঠনের লক্ষ্যে শতভাগ কোটামুক্ত 43তম বিসিএস পরীক্ষায় দীর্ঘ 4 বছর ধরে নিজের মেধা, যোগ্যতা, পরিশ্রম, মা বাবার আজীবনের ত্যাগ এবং শিক্ষক আপনজনদের অশেষ আশীর্বাদে আমরা 2163 জন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হয়ে দেশ সেবায় আত্মনিয়োগের স্বপ্ন দেখেছিলাম। দীর্ঘ 10 মাস ধরে 2 ধাপে পুলিশ ভেরিফিকেশনের পর 17 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ যোগদানের তারিখ নির্ধারণ করে 15 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ আমাদের বহুল কাঙ্ক্ষিত গ্যাজেট প্রকাশিত হয়। পরবর্তীতে 28 অক্টোবর প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের যোগদান পিছিয়ে 1 জানুয়ারি 2025 নির্ধারণ করা হয়। আমরা এটিকে নিয়তির অংশ হিসেবে মেনে নিয়েছিলাম। এরই মধ্যে যোগদানের প্রস্তুতি হিসেবে আমাদের সহকর্মীদের মধ্যে অনেকেই পূর্বের চাকরি থেকে ইস্তফা দেন। কিন্তু কে জানতো আমাদের জন্য আরো বড় আঘাত অপেক্ষা করছিল। যোগদানের ঠিক একদিন পূর্বে 2024 প্রকাশিত নতুন গ্যাজেটে আমাদের 227 জনের নিয়োগ স্থগিত করে গ্যাজেট প্রকাশ করা হয়, যা আমাদের জীবনকে এক অনিশ্চিত অন্ধকারের দিকে ঠেলে দেয়। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জানেন বিসিএস এর ইতিহাসে একবার গ্যাজেট প্রকাশিত হওয়ার পর নিয়োগ স্থগিত করার উদাহরণ আর দ্বিতীয়টি নেই। আমাদের 227 জন সুপারিশপ্রাপ্ত অফিসারবৃন্দের নিয়োগ স্থগিত করে 30 ডিসেম্বর 2024 গ্যাজেট প্রকাশিত হলে 31 ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে আমরা শান্তিপূর্ণ অবস্থান করে আমাদেরকে দ্বিতীয় গ্যাজেট থেকে বাদ দেওয়ার যৌক্তিক কারণ জানতে চাই। তৎপ্রেক্ষিতে 2 জানুয়ারি 2025 জনপ্রশাসন মন্ত্রণালয় বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের কাছে পুনর্বিবেচনার জন্য আবেদনপত্র আহ্বান করে। এর প্রেক্ষিতে আমরা সকলেই সেই সুযোগ গ্রহণ করি এবং সুবিচারের আশায় অপেক্ষা করতে থাকি। এরপর গত 9 জানুয়ারি 2025 জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব স্যার উপস্থিত সকল মিডিয়ার সামনে স্পষ্ট ভাষায় জানান যে যদি কারো বিরুদ্ধে 3টি গুরুতর অভিযোগ, ফৌজদারি অপরাধ, রাষ্ট্রদ্রোহিতা এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কারাদেশ না থাকে তবে তারা যোগদান করতে পারবেন। তিনি আরো জানান এই প্রক্রিয়ার সাথে যেহেতু আরো 2টি অফিস অর্থাৎ মাননীয় প্রধান উপদেষ্টা এবং মহামান্য রাষ্ট্রপতির দপ্তর জড়িত, নতুন গ্যাজেট প্রকাশিত হতে 2 থেকে 3 কর্মদিবস প্রয়োজন হতে পারে। কিন্তু এক গভীর বেদনা বিধুর নির্মম বাস্তবতা হচ্ছে আজ 3 মাস পেরিয়ে গেলেও সেই গ্যাজেট আলোর মুখ দেখেনি। আমরা এখনো অন্ধকারে, অনিশ্চয়তার অতল গহ্বরে। আমাদের প্রাত্যহিক জীবন বিপন্ন, জীবন যেন থমকে গেছে সেই 30 ডিসেম্বরে। সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জানেন 28 থেকে 42তম বিসিএস পর্যন্ত 15 বছর ধরে গ্যাজেট বঞ্চিত 259 জনের সকলকে অন্তর্বর্তী সরকার মাত্র 48 ঘন্টার মধ্যে নিয়োগ প্রদান করেছেন, যা বৈষম্যহীন বাংলাদেশে এক অনন্য দৃষ্টান্ত। কিন্তু একই সময়ে 43তম বিসিএস থেকে 227 জনকে বাদ দেওয়া স্পষ্টত পূর্বের বৈষম্যেরই ধারাবাহিকতা। এই বৈষম্য শুধু 227 জনের পরিবারের প্রতি অন্যায়ই নয়, নতুন বাংলাদেশের জন্য একটি লজ্জাজনক অধ্যায়। গত 2 ফেব্রুয়ারি বইমেলায় জনপ্রশাসনের স্টল উদ্বোধনের সময়ও সম্মানিত সিনিয়র সচিব স্যার গণমাধ্যমে বলেছেন যে এই 227 জনের বেশিরভাগই খুব শীঘ্রই চাকরিতে যোগদান করতে পারবে। কিন্তু সেই বক্তব্যেরও প্রায় 1.5 মাস পেরিয়ে গেছে, অথচ গ্যাজেট এখনো প্রকাশিত হয়নি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জানেন গত ঈদের পূর্বে আমরা আপনাদের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছিলাম এবং আমাদের কর্মসূচি হিসেবে পদযাত্রার মাধ্যমে অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব স্যার মহোদয়ের নিকট স্মারকলিপি প্রদান করি। তখন সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয় যে ঈদের আগেই গ্যাজেট হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা হতাশায় নিমজ্জিত হয়েছে আমাদের স্বপ্ন। আমাদের গ্যাজেট আমরা এখনো পাইনি।
অক্লান্ত পরিশ্রমের পর বিসিএস ক্যাডারের সুপারিশপ্রাপ্ত হয়েও রাস্তায় রাস্তায় দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছি। আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে আমাদের 3 জন সহকর্মী পারিবারিক, সামাজিক ও বেকারত্বের চাপ সামলাতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেছেন। বিষয়টি দুঃখজনক এবং লজ্জাজনক। আমরা আপনাদের মাধ্যমে সরকারের প্রতি আহ্বান জানাতে চাই, 43তম বিসিএস এর প্রথম ও দ্বিতীয় গ্যাজেট বঞ্চিত নিরপরাধ ক্যাডার অফিসারবৃন্দকে আজ বুধবারের মধ্যে গ্যাজেটভুক্ত করে যোগদান নিশ্চিত করতে হবে। এটি আমাদের ন্যায্য অধিকার, এটি আমাদের অস্তিত্বের প্রশ্ন এবং এটি আমাদের আত্মসম্মানের প্রশ্ন। অন্যথায় আজ থেকে গ্যাজেট প্রকাশ না করা অবধি আমরা আমাদের পরিবারের সদস্য এবং বিসিএস প্রত্যাশী সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে অবস্থান করা ছাড়া আমাদের বিকল্প কোনো পথ থাকবে না। যে বৈষম্য ও বঞ্চনার বিরুদ্ধে বিপ্লবের মাধ্যমে আমাদের নতুন বাংলাদেশের সূচনা হয়েছিল, সেই বাংলাদেশে আজ 227টি পরিবারের সাথে চরম বৈষম্য করা হচ্ছে। আমরা বিশ্বাস করি সরকার আমাদের ন্যায়সঙ্গত দাবির প্রতি সম্মান জানাবেন এবং দ্রুত সময়ের মধ্যে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমরা দেশের প্রতি, জাতির প্রতি, সুবিচারের প্রতি অবিচল আস্থাশীল। আমরা আশাবাদী রাষ্ট্র আমাদের ন্যায় বিচার নিশ্চিত করবে এবং অনতি বিলম্বে আমাদের স্বপ্নের চাকরিতে যোগদানের সুযোগ করে দেবে। ধন্যবাদ সবাই। আচ্ছা, ধন্যবাদ ভাই। এখানে ভাই না মানার কিছু নেই। আমি স্পষ্ট করে বলতে চাই আপনার মাধ্যমে, আমার রাষ্ট্র এবং জনপ্রশাসন মন্ত্রণালয়কে আমি স্পষ্টভাবে বলতে চাই, এখানে না মানার কোনো অপশন নেই। আমি আবারও বলছি, সিনিয়র সচিব স্যার আমাদের বারবার প্রতিশ্রুতি দিয়েছেন যে আমরা 3টা অপরাধ ছাড়া সবাইকে গেজেট দেওয়া হবে। এটা জানুয়ারি মাসে উনি প্রতিশ্রুতি দিয়েছিল। এরপরে কেন এত বিলম্ব হচ্ছে আমরা জানি না। আমি আবারও স্পষ্ট বলতে চাচ্ছি, যদি আমরা কোনো অপরাধের সাথে যুক্ত যদি হই, তাহলে কালকের মধ্যে আমাদের কারণ বলি, আমাদের ব্লগ এই কারণে আপনি বাদ পড়েছে, আপনার বাদ দেওয়া হয়েছে, আমরা চলে যাবো। আমরা আর যদি কোনো স্পষ্ট কোনো কারণ যদি বলা না যদি হয়, কোনো কারণ না যদি থাকে, আমরা কালকের মধ্যে গেজেট চাই। এর কোনো বিকল্প কোনো অপশন নেই। ধন্যবাদ সবাই। আপনারা হচ্ছে যারা দ্বিতীয় গ্যাজেটে বঞ্চিত, দাবিটা মূলত তাদের সিরিজের মধ্যে প্রথম এবং দ্বিতীয় গ্যাজেট বঞ্চিত কথায় আসছে। প্রথম জানা আচ্ছা, আমরা প্রথম গেজেটে আমরা যারা 227 জন আমরা গেজেটে বাদ পড়েছি, এর মধ্যে 208 জন, প্রায় 208 জন আমরা প্রথম গেজেটভুক্ত ছিলাম। এরপর দ্বিতীয় গেজেট যখন আসি, যখন 30 ডিসেম্বর, তখন হঠাৎ করে আমরা জানতে পারি যে আমাদের নাম দ্বিতীয় গেজেটে আমরা নাই। ঠিক আছে, তো আমাদের কোশ্চেন হলো এখানে যে একই গভর্নমেন্টের আমলে একই দেশের মধ্যে আমরা এক গেজেটে গেজেটভুক্ত হলাম, পরের গেজেটে হঠাৎ করে আমরা গেজেটভুক্ত নাই। এটা তো কারণ হতে পারে না। সিস্টেম তো ওয়ান ওয়ে হবে, ঠিক না? আমি প্রথম গেজেটে থাকলে মানে কি পরের গেজেটে আমি যোগ্য, আর প্রথম গেজেটে অযোগ্য হলে পরের গেজেটে আমি অযোগ্য, ঠিক না? প্রথম গেজেটে আমি যোগ্য, পরের গেজেটে আমি অযোগ্য, এটা তো হতে পারে না। না, আমাদের 227 জন যে গেজেট বঞ্চিত হয়েছে, 227 জনের পক্ষ থেকে 227 জনের গেজেট চাই। সিনিয়র সচিব স্যার যে 3টা কথা বলেছেন এবং আমাদের সার্ভিস রুলস 1981 এর যে রুলস এর নিয়ম রয়েছে, এই নিয়ম অনুসারে যারা আমরা অপরাধের সাথে যুক্ত তাদের ছাড়া বাকি সবারই আমরা গেজেট চাই। আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্ন হচ্ছে প্রথম এবং দ্বিতীয় গেজেটভুক্ত কেন লিখেছি। আমাদের 227 জনের মধ্যে 208 জন হচ্ছে প্রথম গেজেটে ছিল, দ্বিতীয় গেজেটে নাই। আর বাকি যারা রয়েছেন তারা হচ্ছে প্রথম গেজেটেও ছিল না, দ্বিতীয় গেজেটেও ছিল না। বৈষম্য যেটা করা হয়েছে আমাদের দুজনের প্রতি দুই গেজেটেই তো করা হয়েছে। যারা প্রথম গেজেটেও বাদ করেছিল বা দ্বিতীয় গেজেটেও একসাথে বাদ করেছে, তাদেরকেও নির্দিষ্ট কারণ দেখানো হয়নি। তো বৈষম্যের শিকার যেহেতু আমরা সবাই, আমাদের সবার জন্যই আমরা গেজেট দাবি করছি। হ্যাঁ, সব গেজেট নিয়ে ধরছি এখন। প্রধান উপদেষ্টা কার্যালয়ে গিয়েছিলেন, ওখানে কার সাথে দেখা করেছিলেন এবং সেখান থেকে আপনাদের কি বলেছেন? জনপ্রশাসন মন্ত্রণালয়ে যাওয়ার পর কার সাথে কথা বলেছেন, উনি কি বলেছেন? আমরা অনেকবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়েছি এবং আমরা সবসময় আশ্বস্ত হয়েছি এবং তাদের কথায় সম্পূর্ণ বোঝা গেছে যে আমাদের ভেরিফিকেশনটা একটা ত্রুটিপূর্ণ ভেরিফিকেশন ছিল। এই জন্যই নতুন করে আবার ভেরিফিকেশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়েছে এবং সম্পূর্ণ ভেরিফিকেশনের পরে আমাদের জানা মতে, মানে আমাদেরকে অফিসিয়ালি জানানো হয়েছে আমাদের একটি ফাইলও রেডি হয়েছে ভেরিফিকেশনের পরে। সেই ফাইলটি রেডি হয়েছে 19 জানুয়ারি 2025 সাল। এখন আজকে এপ্রিলের 9 তারিখ, এই দীর্ঘ সময়ের পরেও একটা রেডি হওয়া ফাইল বের হচ্ছে না। এর মধ্যে কোনো একটা কারণ আছে। এই কারণটা কি আমরা আপনাদের মাধ্যমে সেই জিনিসটা আমরা জানতে চাই
এবং রেডি হওয়া ফাইল গেজেট বের করতে একদিনের বেশি লাগার কথা না। এই জন্য আমরা শুধুমাত্র আজকের দিনটাই তাদেরকে সময় দিচ্ছি, আমাদের আজকের মধ্যে গেজেট প্রকাশ করতে হবে। আমরা আজকে থেকেই গেজেট প্রকাশ না করা অবধি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করব এবং আমরা আমাদের গেজেট আজকের মধ্যেই চাই এবং আজকে থেকেই আমরা এই অবস্থান কর্মসূচি শুরু করব। আচ্ছা, আমি একটু গাইড দিব আপনাদের, আপনারা হচ্ছে সরকার কাছে দাবিটা তুলে ধরছেন। এটা যদি আরেকটু ক্লিয়ার করতেন যে আপনাদের যে আজকে যে টাকা কর্মসূচি দিচ্ছেন, কখন থেকে দিচ্ছেন বা অনুষ্ঠানে বা কিরকম কোনো কিছু আছে কি না। জাস্ট আমি হচ্ছে 1 মিনিট একটা গাইড দিচ্ছি আপনার। আমি হচ্ছে এটা guide করছি। আমরা আজকে থেকে আমাদের অবস্থান কর্মসূচি শুরু করব। প্রেস কনফারেন্স শেষ করার পরই আমরা সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করব এবং সচিবালয়ের সামনে আমরা আমাদের শান্তিপূর্ণ অবস্থান শুরু করব। আমরা যারা আছি আমরা সবাই এবং আমাদের পরিবারের সদস্য সাথে বিসিএস প্রত্যাশীর যে সাধারণ ছাত্রছাত্রী রয়েছে তাদের সবাইকে নিয়ে আমরা আমাদের এই কর্মসূচি চালিয়ে যাব। কারণ আমাদের দাবিটা তো কোনো অমূলক দাবি নয়, আমরা তো ন্যায়সঙ্গত দাবি করছি। আমাদেরকে অন্যায়ভাবে গ্যাজেট থেকে বাদ দেওয়া হয়েছে, আমাদের অপরাধটা কি সেটাও আমরা ঠিকমতো জানি না। তাহলে এত পরিশ্রম করে 4 বছর ধরে পড়াশোনা করে যেই চাকরি আমরা পেলাম, যে স্বপ্নের কাছাকাছি গিয়ে যে স্বপ্ন আমরা ছুঁতে পারলাম না, এই দায় কে নিবে? এই দায় রাষ্ট্রের নয় কি? আপনারা যে তিনজন কথা বলছেন নামগুলো লাগবে, নামগুলো লিখে দিব না? নামগুলো একটা